ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি সহ দেশের ৬টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দায়িত্ব দেওয়া হয়েছে শফিকুল ইসলাম খান মিল্টনকে, আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন আব্দুস সালাম। এছাড়া খুলনা সিটি কর্পোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি কর্পোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি কর্পোরেশনে শওকত হোসেন সরকারকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয় জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, সিটি কর্পোরেশনগুলোতে নির্বাচিত পরিষদ গঠন না হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রশাসকরা দায়িত্ব পালন করবেন। এদিকে স্বল্প সময়ের দায়িত্ব হলেও নাগরিক প্রত্যাশা অনুযায়ী মহানগর গড়তে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন নবনিযুক্ত ঢাকা দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম ও গাজীপুর সিটির প্রশাসক শওকত হোসেন সরকার। অগ্রাধিকার যেগুলো জনগণের বেশি চাওয়া, সেগুলোই আমার অগ্রাধিকার। জনগণ যা চাচ্ছে সেগুলোই আমার অগ্রাধিকার এবং সেগুলো আমি ক্রস পিপুলের সাথে বসবো, জনগণের প্রতিনিধিদের সাথে বসবো। অব্যাহত কাজ সেগুলো তো চলমান করে আমি একটি মডেল গাজীপুর সিটি কর্পোরেশন হিসাবে গড়ে তোলার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। প্রথমেই আমার কাজ হবে এই গাজীপুর সিটি কর্পোরেশনকে একটি ক্লিন সিটি এবং একটি গ্রিন সিটিতে রূপান্তরিত করা। আর স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৬ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হলেও যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে। সরকারি এবং যে প্রথাগুলো আছে সেগুলো কতগুলো মেয়াদ আছে, কতগুলো মেয়াদ শেষ হয়ে গেছে, সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে আমরা সরকারের তরফ থেকে একটা সঠিক সময়ে এই নির্বাচনগুলো দেওয়ার ব্যবস্থা আমরা করবো। তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।